আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ডে অফ মাই লাইফ। আজকের ব্লগটা কোনো প্রি প্ল্যান্ড বা কোনো গোছানো ব্লগ না, খুবই অগোছালো ছোট্ট একটা ব্লগ। আমার নর্মালি আজকে বাসায় একদমই ভালো লাগছিল না, তো আমি ওকে বলেছিলাম যে আমাকে একটু নীলু ভাবিদের বাসায় ড্রপ করে দাও। আমার যখনই বাসায় একদমই ভালো লাগে না, অনেক বোর লাগে, আমি তখন নীলু ভাবির বাসায় চলে যাই। নীলু ভাবির সাথে আমি অনেক গল্প করি, আমরা একসাথে টিভি দেখি। ভাবিদের বাসায় যাওয়ার আগে আমরা দুজনে হাঁটতে হাঁটতে একটু পার্কে চলে আসি। পার্কে আমি এর আগেও দুবার এসেছি, আমার কাছে ভালোই লাগে পার্কটা। তো ও আমাকে ভাবির বাসায় রেখে চলে যায়, আমরা সবাই মিলে গল্প করছিলাম। সাডেন আমরা ডিসাইড করি আমরা মিডনাইট পিকনিকে যাব সিরজেসে। আমরা যেহেতু পিকনিকে যাচ্ছি, খাবার তো আমাদের নিতেই হবে, এই জন্য আমরা আলিবাবা থেকে দুরুম নিয়ে নিই। আমি স্পেনে আসার পরে এখানকার লোকাল বা এখানে যে দুরুমটা পাওয়া যায় এটা এখনো ট্রাই করিনি, এই জন্য আমরা সবাই মিলে দুরুমই নিই। আমরা যখন সিরজেসে গিয়ে পৌঁছাই তখন প্রায় 12:30টার কাছাকাছি। তো আমরা গিয়ে দেখি কেউ নেই, একটা মানুষও নেই, পুরো বিচ ফাঁকা। এটা আমাদেরই ভালো হয়েছে যে আমরা আমাদের মন মতো টাইম স্পেন্ড করতে পারছি। যেহেতু দুরুম ঠান্ডা হয়ে গেলে খেতে বেশি একটা ভালো লাগবে না, এজন্য আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। আমার কাছে দুরুম অনেক বেশি ভালো লেগেছে। এটা আপনি শর্মা বলতে পারেন, বাংলাদেশি শর্মা, বাট সাইজে কিন্তু বাংলাদেশি শর্মার ডাবল। তো অনেক হ্যাভি একটা মিল। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে খেলা করছিলাম যে কে কত দূরে পাথর ছুটতে পারে, আবার ওই যে একটা খেলা আছে না ব্যাঙের ঝাঁপ, তো এটা কে কত দূরে দিতে পারে। তো সবকিছু শেষ করে আমাদের বাসায় ফিরতে ফিরতে প্রায় 2টা বেজে গিয়েছিল। তো যাই হোক, এই ছিল আমার সেই ছোট্ট অগোছালো একটা ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।